La 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 la. সমস্ত দেবতার সম্মুখে তোমরা দূষণ করেছ আমার অপমান। শুধু তাই নয়, আমার উচ্চ মাথাটাকে নিচু করে দিয়েছ, আমার সম্মান আভিজাত্যকে নষ্ট করেছ। তাই তোমাদের ক্ষমা নেই, তোমাদের করবো আমি দাঁড়ান ইন্দ্রদেব, অনিরুদ্ধ হচ্ছে আপনার সন্তানে তুল্য, না জানি করেছি ভুল, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। তাই হবে দেবাদিত্য মহাদেব, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করিব। প্রথমে নেই তোমাদের ক্ষমা করলাম, দ্বিতীয়বার যেন তাল ভঙ্গ না হয়, নাচে তোমাদের বাস হবে ভূমিতে। আরম্ভ করো। উষা, এমনটি কি করে করলে তুমি? সত্যি তো উষা, আমি বুঝতে পারি নাই কেন আমাদের এভাবে তাল ভঙ্গ হয়ে যায়। উষা, এবার আমরা প্রাণ দিয়ে চেষ্টা করব, আমরা ভালো করে নৃত্য করব। হ্যাঁ, সত্যি বলেছো তুমি। চলো এবার যেন এমনটি না হয় গো। বেশ, না ও তোমরা দেখো গো আসিয়া, সাধু সাধু সাধু, আমি যে নৃত্য করি ঠুমকিয়া ঠুমকিয়া, আমি যে নৃত্য করি মাথায় ঘুমটা দিয়া গো
ভূপেন্দ্র, আনন্দে মাতুয়ারা হয়েছে প্রত্যেকে দেবদেবীগণ। মুহূর্তের মধ্যেই হয়তো হয়েছে তাদের তাল ভঙ্গ। কেন অভিশাপ করছো? এক নয়, দ্বিতীয়বারের জন্য তাদের ক্ষমা করে দাও। বেশ ব্রহ্মদেব, আপনার কথা মতো আমি কর্ম করব। দ্বিতীয়বারের মতো আমি তাদেরকে ক্ষমা করলাম। তৃতীয়বার যেন তাল ভঙ্গ না হয়, আরম্ভ করব। উষা, আমি ভাবতে পারছি না গো, কেন বারে বার আমাদের এমনটি হয়ে যাচ্ছে গো। সত্যি উষা, আমি যে কিছু বুঝতে পারি না উষা। চলো না উষা, আমরা আবার সুন্দর করে আমরা নৃত্য করি উষা। বেশ চলো, তাই হবে গো, তাই হবে। ও গুরু মরি ঝুমরি নো পরিবার, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। রোমরে ঝোমরে নোমরে বাজে, ঘুমটা খুলে যায়, আয় তাই মরে লাজে। রোমরে ঝোমরে নোমরে বাজে, ঘুমটা খুলে যায়, আয় তাই মরে লাজে। সারে গা মা গানে পামানে শোনে সে সারে গা, সারে গা মা গানে পামানে শোনে সে সারে গা, সাদা সারি রে গা 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 সারে গা, সাদা সারি রে গা 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 সারে গা, সারে গা মা পামানে শোনে সারে গা রে সা। আখিতে মোর বিজলে জারে, দেখো সখী ঘরের কোণে, আখিতে মোর বিজলে জারে, দেখো সখী ঘরের কোণে। প্রাণে বন্ধন মনার কাঁদে, প্রাণে বন্ধন মনার কাঁদে, কি করি উপায়, কি করি উপায়। রোমরে ঝুমরে নোমরে বাজে, ঘুমটা খুলে যায়, আয় তাই মরে লাজে। এক নয়, দুই নয়, দ্বিতীয়বার করেছে তাল ভঙ্গ। আমাদের এটাকে করেছে অপমান, তাই আমরা এক মুহূর্ত এখানে থাকবো না। কোথায় যাবো তখন? আমরা সময় আমরা পরিত্যাগ করে ছুটে যাবো নিজ স্থানে। যুবরাজ আমাকে ডেকে পাঠিয়েছে এবং কি একে একে 33 কোটি দেবী দেবীকে আমন্ত্রণ করে পাঠিয়েছে এবং কি উষা অনুরোধকে নিয়ে এসেছে। শুধু তারাই অপমান কি নয়, আমি অপমানিত হয়েছি, তাই তো এই ইন্দ্রসভা ত্যাগ করে আমিও ছুটে গেলাম। অনুরোধ তোমাদেরকে বারবার করে বলেছিলাম, এক নয় দুই নয়, দ্বিতীয়বার তাল ভঙ্গ করেছ। শুধু তাই নয়, তাই নয় উষা, সমস্ত দেবগণকে করেছ অপমান। তোমাদের কাম চালাই ঝরঝরিত হয়ে
সমস্ত দেবগণকে অপমান করেছ। শুধু আমায় নয়, আমার মান সম্মান আভিজাত্যকে তুমি নষ্ট করেছ। তাই তোমাদের করি অভিশাপ। যাহো যাহো শ্রাবণ দত্ত, দ্বাদশটি বৎসরের জন্য করহে মর্তভূমিতে বাস। প্রভু, যেই ধনুক থেকে বাণ বেরিয়ে যায় সেই বাণ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। যেই অভিশাপ আমি করেছি সেই অভিশাপ আমি কখনো ফিরিয়ে নিতে পারবো না। বাস তোমায় করতে হবে সেই মর্তভূমিতে। ও দেবরাজ গো, অভিশাপ না গো ফিরাইয়া, দেবরাজ গো অভিশাপ না গো ফিরাইয়া। ওই না মর্ত ধামে জ্বালা দেব, মোরা সহিব কেমন দেব। ওই না চরণ ধরে বলি দেব, ওই না ক্ষমা করো বলে দেব। দেবরাজ গো, অভিশাপ নাও গো ফিরাইয়া। দেবরাজ, উষা অনুরুদ্ধকে অভিশাপ করতে বলে, তাই না? কিন্তু এত সুন্দরভাবে আয়োজন হয়েছিল প্রত্যেকে দেবদেবীর, মুগ্ধ হয়ে এই ইন্দ্রসভা দেখে আমাদের গৃহকর্তা গৃহকর্তা কি করেছে জানো গো? কি করেছেন? বড় আনন্দিত মন করে গেছে 110 টাকা দান দক্ষিণা দান। জয় হোক, জয় হোক। এই ইন্দ্রসভা দেখে বড় আনন্দিত হয়ে মুক্ত হস্তে 110 টাকা দান করেছে। তবে আমরা কি করতে পারি গো? কি করবে? আমরা অন্য কিছু নয়, শুধু ত্রিনয়নী আস্তিক জননী মা মনসা দেবীর কাছে কামনা করতে পারি। ওগো মা মনসা দেবী, যে ভক্ত তোমার গুণগান করাচ্ছে, যে আশা নিয়ে গান করাচ্ছে মাগো, তুমি তার মনের আশা পূর্ণ করো। একবার সবাই মিলে জয়ধ্বনি উলোধ্বনি, জয় জয় মা মনসা দেবী জয়। দেবরাজ বা, দেবরাজ বা, আমরা জানতাম গো, আমরা জানতাম দেবতারা হয় করুণা, ওই হয় বড় দয়ালু, কিন্তু না, আজ বুঝতে পারলাম দেবতারা হয় নিষ্ঠুর, দেবতারা হয় পাষাণ। কি বলছো তুমি? হ্যাঁ, পাষাণ হয়ে গেছে। আমি নির্দয়, তাহা নয় উষাদান হই। সামান্য তোমাদের ভুলের জন্য আমি অভিশাপ করেছি। তোমাদেরকে কত না বলেছি, তোমাদেরকে এক ফান্ড হয়, দুই ফান্ড হয়, বারবার বুঝিয়ে বলেছি তাল ভঙ্গ করবে না, তাল ভঙ্গ করবে না, কিন্তু আমার কথার অবাধ্য গেছো তোমরা, তাই তো আমাদেরকে করেছি অভিশাপ। প্রভু গো, বলো আমরা না তোমার কন্যা সমতুল্য, যখন কন্যা ভেবে আমায় মেনে নিয়েছিলে, কেমন করে দিলে এত বড় শাস্তি আমাকে? কেন? আমরা জানতাম আমার মাতা পিতা সকল তুমি। কে কে নেবে আমাদের দেখার দায়িত্ব? কে কে নেবে?
অনুদোষা, তুমি যদি চাও তবে মর্তভুবনের সমস্ত দায়িত্ব আমি আমার মস্তকে গ্রহণ করব। মাগো, যদি ভ্রাতাশ্রী আমায় অনুমতি দেয়। মানসা, আমি অনুমতি দিলাম, তুমি তাদেরকে নিয়ে যাবে সেই মর্তভূমিতে। তুমি তুলে দাও আমার হস্তে। তাই হবে। মানসা, কড়াই গন্ডাই ওজন করে আমি অনুদোষাকে দ্বাদশটি বৎসরের জন্য দিলাম তোমার হস্তে তুলে। দ্বাদশটি বৎসর পূর্ণ হলে কড়াই গন্ডাই ওজন করে নেব অনুদোষা। তাই হবে। তুলে দিলে দেবরাজ, হে উষা, চলে যাব। যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। বলো উষা। এই ইন্দ্র সবার যদি প্রধান নর্তকী হয়ে আমরা থাকতে পারি, বলে যাই দেবরাজ, যতদিন পর্যন্ত ফিরে আসবো না, দ্বাদশটি বছরে লাগে ইন্দ্র সভা হবে অন্ধকার, হবে না কোনো নেত্রহীন। বেশ, তাই হবে, তাই হবে উষা, তাই হবে। উষা, কেন কান্নায় ভেঙে পড়েছো? অনুরুদ্ধ, কেন তোমরা কান্নায় ভেঙে পড়েছো? দেখো না, কি গো? তোমাদের নিত্যগান দর্শন করে অত্র এলাকার সঞ্জয় ঘোষবাবু আনন্দিত হয়েছে। আনন্দিত হয়ে 50 টাকা করেছে দান, দক্ষিণা দান। তোমাদের নিত্যগান যেন আরো ভালো হয় এই কামনা করেছে মা মনসা দেবীর কাছে। জয় হোক। সবাই মিলে একবার তার নামে উলধ্বনি জয়ধ্বনি দাও গো। জয় জয় মনসা দেবীর জয়। যে আশা নিয়ে দান করেছে তার আশা যেন পূর্ণ হয়। জয় মা মনসা দেবীর জয়। জয় জয়। দেবরাজ, বলো উষা। চলেই তো যাব, আশীর্বাদ কুটু আমায় দেবে না? অবশ্যই, অবশ্যই দেব, অবশ্যই। বিদায় জানাই দেবরাজ, প্রণামী জানাই তব চরণে। বিদায় দেবরাজ, বিদায়। বিদায় জানাই দেবরাজ, প্রণাম জানাই তব চরণে। প্রণাম জানাই তব চরণে। বিদায় জানাই দেবরাজ, প্রণাম জানাই তব ওই তো মনসা দেবী হংসরথ করে গতি অনুদোষাকে সেই মর্তভূমিতে নিয়ে গেছে। তাহলে দ্বাদশটি বছরের জন্য এই অপরাপরি রইল অন্ধকারী হইয়া।